আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুড। আর আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলা তোমার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ঢাকা। তো ওই মেডিকেল কলেজের বিগত বছরের 2024 সেশনের যে অ্যাডমিশনটা ছিল, তো অ্যাডমিশনের মেধা কোটায় যারা চান্স পেয়েছে তোমরা জানো 16 এপ্রিল 2024 সালের বিকাল 3 ঘটিকায় এই মেডিকেলের গভর্নিং বডির সদস্যবৃন্দগণ সকলের মিটিং করার পরে এখানে 10 জনকে ভাইবার জন্য ওই মেডিকেলে পাঠিয়েছিল স্বাস্থ্য দপ্তরে। সেখান থেকে 8 জন সিলেক্ট করেছে। তো ওই 8 জনের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে 8 জন ভাইবাতে সিলেক্ট হয়েছে 10 জন থেকে। তো প্রথম জনের রেজাল্ট দেখতেছো 13,204তম। হ্যাঁ, তার দ্বিতীয় জনের রেজাল্ট হচ্ছে তোমার 7,357, তৃতীয় জনেরটা হচ্ছে 7,572, চতুর্থ জনেরটা হচ্ছে 7,617, আর পঞ্চম জনেরটা হচ্ছে 14,595তম। আর ষষ্ঠ যেটা আছে এটা দেখতেছো তোমরা 8,000 থেকে দূরে পজিশন থাকা সত্ত্বেও কিন্তু মেডিকেলে চান্স হয়ে যাচ্ছে মেধা গোটায়। হ্যাঁ, তো এটার জন্য তুমি ভরসা করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আর হচ্ছে তোমার নিজের উপর মোটামুটি একটা কনফিডেন্স রাখো, একটা পজিটিভ থাকো। আর এখানে বিষয়টা হচ্ছে বিভিন্ন মেডিকেলে দেখা যাচ্ছে যে ভাইবার জন্য ডাকছে, ধরো 20 জন ডাকছে, সেখানে উপস্থিত হয়েছে তোমার 10 জন, তখন সেখান থেকে সিলেক্ট করবে তাহলে তোমার 5 জন, তাহলে প্রতিযোগিতা আরো কমে আসতেছে। তো ইমুনো মেডিকেল তুমি দেখবে যে যেখানে তোমার এই সিট আছে তোমার 5 জনকে নিবে, ভাইভাতে উপস্থিত হয়েছে 5 জন, তখন কিন্তু এই 5 জন কিন্তু চান্স দিয়ে দিবে অটোমেটিকলি। এরকম কিন্তু আমার বন্ধু সার্কেল আমি অনেকে দেখেছি বিগত 4-5 বছর আগে। হ্যাঁ, তোরা এই মেডিকেলে তোমার সিটে আছে 5%, মানে 5 জনকে নিবে, এবং ভাইবার জন্য তো 20 জনের নাম সিলেক্ট করছে, কিন্তু ওরা আর অন্যরা আসেনি, হয়তো অন্যান্য মেডিকেলে চান্স হয়ে গেছে, কিন্তু এই যে 5 জন আসলো এই 5 জনকে কিন্তু সিলেক্ট করে দিবে। হ্যাঁ, এখানে কিন্তু ওই ডকুমেন্ট এগুলো কিন্তু বেশি একটা ইফেক্ট পড়বে না, কেননা ওই মেডিকেলে নিতে হবে 5% সিট, 5 জন স্টুডেন্টকে নিতে হবে মেধা গোটে, তাহলে 5 জন উপস্থিত আছে, এই 5 জনকে অটোমেটিকলি ভাবে সিলেক্ট করে দিবে। বুঝছো, এই বিষয়টা তোমার বুঝতে হবে। ধরো যে আমার এক স্টুডেন্টের ও ঢাকার এবার একটা টপ মেডিকেলে চান্স পেয়েছে, ওর ওই মেডিকেলে ওর পজিশনের 9,000 9,500-এর উপরে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে ঢাকার একটা টপ মেডিকেলে, তো ও দেখা গেছে যে ওই মেডিকেলে তোমার ভাইভাতে ডাকছে হচ্ছে তোমার, মানে ভাইভাতে তো সিলেক্ট করে অনেক জনকে, তো সেখানে ভাইভাতে উপস্থিত হয়েছে মাত্র 6 জন স্টুডেন্ট। তার মানে এখানে সিট নিবে 5 জনকে, 5 জন সিলেক্ট হয়ে গেলে 1 জন বাদ পড়ে গেছে, প্রতিযোগিতা কমে আসতেছে না। কারণ বিষয়টা হচ্ছে ওইখান থেকে কাদের সিলেক্ট করে, ওইখান থেকে মোটামুটি যাদের ধরো পজিশনগুলি আগে থাকে, যাদের পজিশন ভালো, মার্ক ভালো, স্কোর ভালো, পজিশন আগে, ওদেরকে আগে টার্গেট রাখে, ওদেরকে কোনোভাবে বাদ দেওয়া হয় না, ওদেরকে মোটামুটি রাইখা দেয়। তো এই হচ্ছে সিস্টেম। শেষ পর্যায়ে দেখা যায় অনেকের অনেক মেডিকেল হয়ে যায়, অনেকে 3-4-5টা মেডিকেলে চান্স মোটামুটি SMS আসে, ডাক আসে, তখন অনেকের অন্য মেডিকেল হয়ে গেলে কিন্তু তখন আর ভাইবার জন্য অন্য মেডিকেলেও যায় না, যাওয়ার সময় পা না। বুঝছো, এটা হচ্ছে নিয়ম। আর হচ্ছে তোমার এই যে বিষয়টা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তুমি মোটামুটি শেষ পর্যন্ত অপেক্ষা করো, ধৈর্য ধারণ করে, ইনশাল্লাহ কোনো না কোনো একটা মেডিকেল ইনশাল্লাহ আইসে পড়বে, যেখানে ফ্রি পড়ার একটা সুযোগ পাচ্ছ, যেখানে প্রায় প্রাইভেট মেডিকেলে প্রায় 35 লক্ষ টাকার মতো খরচ হয়, সেখানে তুমি যদি সেটা ফ্রিতে পড়ার সুযোগ পাও তাহলে এতে আর কি হতে পারে। কিছু জাউরা আছে, কিছু জাউরা পুলাইপানা রয়েছে, জাউরা সিরিয়া আছে, যেগুলি আসলে বিষয়টা হচ্ছে প্রাইভেট মেডিকেলে মেধা গোটা চান্স হওয়া সত্ত্বেও ভাইবার সময় জানা, তো কোনোখানে জানা। বুঝছো, এরকম কিছু জাউরা পুলাইপান আছে, হতে গেলে ভার্সিটির চান্স পাইছে অথবা ইঞ্জিনিয়ারিং চান্স পাইছে, কিন্তু এগুলি তোমার ভর্তি হয় না। গত বছর মেধাগোটা তো কিছু সিট ফাঁকা ছিল, বুঝছো, মেধাগোটা তো তোমার কিছু স্টুডেন্ট দেখলাম যে ভর্তি হয়নি, যায়নি। বুঝছো, হয়তো অন্য মেডিকেল হয়ে গেছে, অথবা ভার্সিটিতে হয়ে গেছে, অথবা অন্য কোথাও হয়ে গেছে। তো এরকম কিছু স্টুডেন্ট থাকে। আবার কিছু জাউরা পুলাইপান আছে, জাউরা মেয়ে আছে, যেগুলি তোমার মানে ধরো কিছু নতুন মেডিকেল অথবা তোমার একটু মধ্যম সারির মেডিকেল, তখন কি করে ওরা তখন ওইখানে মেধা কোটায় চান্স হওয়া সত্ত্বেও ওই মেডিকেলে ভাইভাতেও যাও না, অথবা পড়ার সুযোগ পাইলেও ওইখানে কিন্তু ওরা যায় না, ভাবে শেষের সারি মেডিকেল, পুরান মেডিকেলে বুং বাং। আরে তুই যে চান্স পাইছো এটা তোর সবচেয়ে বড় ভাগ্য, এর চেয়ে আর কি হয়, যেখানে তোর ফ্রিতে পড়ার সুযোগ পাইছে। আচ্ছা, তোর যদি সরকারি মেডিকেলে যদি চান্স না হইতো, তাহলে কি তুই ধর একটা সরকারি মেডিকেল তোর চান্স হতো, শেষের সারির কোনো যে নতুন করে একটা মেডিকেল আছে না সরকারি, যে চাঁদপুর, সুনামগঞ্জ, তারপরে কুড়িগ্রাম, নতুন মেডিকেল, একদম নতুন মেডিকেল, ওই মেডিকেলগুলোতে তোমার সরকারি চান্স হয়, তাহলে কি তুমি পড়তা না? তো তুমি কি ভর্তি ক্যান্সেল করতা? সেখানে প্রাইভেট আর সরকারি মেডিকেল কোনো পার্থক্য নাই, শুধু টাকার পার্থক্য, আর সব ঠিকঠাক আছে। আর প্রাইভেট মেডিকেলের রেজাল্ট এতই ভালো হয়, ওইটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবো, কি পরিমাণ রেজাল্ট ভালো হয় ওইটা আমি প্রমাণ সহ আরেকটা ভিডিও তৈরি করবো। এরকম কিছু প্লেবান আছে, এরকম কিছু মেন্টালিটি স্টুডেন্ট আছে, এগুলো আসলে এই পর্যায়ে মেধাগোটা সত্ত্বে ফ্রিতে ভর্তি চান্স পাওয়া সত্ত্বে কিন্তু ওরা ভর্তি হয় না। ভাবি যে শেষ মেডিকেল, আরে বাড়া তুই শেষ মেডিকেল, ওই কারণে যে তুই 5 মার্ক 60 মার্ক তুলতে তোমার অবস্থা কাইল হয়ে যাবে গা। তোমার আইটেমের চাপ, কার্ডের চাপ, টার্মের চাপ, আর প্রফের চাপ তুমি সামলাতে তোমার জীবন অবস্থা মানে শেষ হয়ে যাবে অর্ধেক। বুঝতে পারছো, মেডিকেল সবগুলি ভালো, 67টা মেডিকেলে ভালো, 67টা মেডিকেলের লেখাপড়া অনেক অনেক ভালো, এটা মানতে বাধ্য। প্রাইভেট মেডিকেলের লেখাপড়ার যে বিষয়টা খুবই ভালো, অনেক ভালো, অসাধারণ। বুঝছো, আর 60% মার্ক তুমি না তুলতে পারলে তোমাকে কোনো মেডিকেল পাস করাবে না। বুঝছো,
ভাইভাতে 60, রিটেনে 60। শুধু রিটেনে পাস করলে হবে না, রিটেনে পাস করার পরে ভাইভাতে পাস করতে হবে, তারপরে তোমার পাস। একটা সাবজেক্টে অনেক কঠিন আছে, শুধু এই রিটেন আর ভাইভাতে পাস করলে হবে না। অসপি আছে, অসপিতে পাস করতে হবে, শুধু অসপিতে পাস করলে হবে না। এমসিকিউ আছে, এমসিকিউতে পাস করতে হবে। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালও পাস করতে হবে। ভাই এত সহজ না মেডিকেল সেক্টর। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, এখন বললে তোমরা ডিপ্রেশনে চলে যাবা। ইজি লেখাপড়া, মেডিকেল সেক্টরটা অনেক ইজি লেখাপড়া, বুঝছো? তো এই ছিল ভাইভাতে। শেষ পর্যন্ত অপেক্ষা করো, কোনো না কোনো মেডিকেল ইনশাল্লাহ একাধিক মেডিকেলে ডাক পাবা। তো ওই পর্যায়ে তোমার দেখা যাচ্ছে যে তোমার মেডিকেলে স্টুডেন্ট নিবে 5 জন, তুমি স্টুডেন্ট গেছো 5 জন, মানে 5 জনকে সিলেক্ট করে দেবে। তখন কাগজপত্র এই বুং বাং এগুলি বিষয় একটা ঝামেলা করবে না, বুঝছো? যতটা কঠিন ভাবতেছো মেধা কোটে চান্স পায়, এই ডকুমেন্ট শো করতে হবে, ওই ডকুমেন্ট, বিষয়টা ততটাও না রে বাবা, একদম ইজি প্রসেস, বুঝছো? আমারও তো বন্ধু বান্ধব, এমনকি আমারও তো স্টুডেন্ট মেধা কোটে পড়তেছে অজস্র 50 জনের মতো স্টুডেন্ট। নিজের চোখে ওদেরকে আমি নিজে গাইডলাইন করেছি বিগত 2-3 বছর, বুঝছো? এমনকি ওরা নিজেরও জানতো না যে মেধা কোটা নামে কিছু একটা আছে, মেধা দরিদ্র কোটা যে চান্স পায়, ওরা নিজেরও ভাবতো না। ভাবছে টাকা পয়সা দিয়ে এগুলি এই বুং বাং ওইগুলি করে হয়তো সিট মিট কিনা, বিষয়টা ওই রকম না। হ্যাঁ, কিছু মেডিকেল আছে যেগুলি টাকা দিয়ে সিট মানে মোটামুটি দেওয়া দেয়, বুঝছো? ভাইবা থেকে অটোমেটিকলি আগে থেকে নির্ধারিত হয়ে যায় যে ওদের সিলেক্ট করবে, ওদের চান্স দিবে, ওদের বাতিল করবে। এরকম কিছু শ্রেষ্ঠ মেডিকেল আছে যে মেডিকেলগুলি এরকম করে থাকে, টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, বুঝছো? এই জিনিসটা আমি বারবারই বলি। এরকম কিছু মেডিকেল আছে, তবে 80% স্টুডেন্ট পিওর ভাবে যোগ্যতায়, মেধা কোটায়, এমনকি পজিশনে, এমনকি দারিদ্রতা দিয়ে মোটামুটি চান্স পাই, বুঝতে পারছো? আমি নিজের চোখে দেখা, তার বিধে আমি বলতেছি, বুঝতো? এই হচ্ছে কাহিনী। তো এটা নিয়ে তো টেনশনের কারণ নাই, আল্লাহ ভরসা, দেখো শেষ পর্যন্ত অপেক্ষা করো। আর বাকিটা তো আমি আসি আপডেট আস্তে আস্তে, মানে আস্তে আস্তে বাকি কন্টেন্ট গুলিতে তোমাদেরকে বলবো, পরামর্শ দিব ইনশাল্লাহ কি করা যায়। তো সবাই হ্যাঁ, আচ্ছা। আমার এমনও বন্ধু, আমার সার্কেলে এমনও বন্ধু সার্কেলে দেখছি যার পজিশন প্রায় 40,000, ও মেধা কোটে পড়তেছে, বুঝতে পারছো? তোমার ক্রাইটেরিয়া যদি থাকে, তুমি যদি সত্যি দরিদ্র হয়ে থাকো, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই মেধা কোটে দিতে বাধ্য, বুঝতে পারছো? কিছু মেডিকেল আছে এগুলো তো আমি বাদ দিলাম, ওই কিন্তু সব তো আর ইয়া না, টাকার গুলামি করে না, বুঝছো না? 40,000 থাকা সত্ত্বেও আমি এরকম আমার একজন বন্ধুকে দেখছি, ও মেধা কোটায় প্রাইভেট মেডিকেলে পড়তেছে, এমনকি অলরেডি ডাক্তার, আর মাত্র 2 বছর পরে ডাক্তারও হয়ে যাবে। এরকম কিছু স্টুডেন্ট আছে। আর হোলি ফ্যামিলি তোমরা দেখতে পারতেছো 14,000 থেকেও টানছে, বাংলাদেশের অন্যতম একটা টপ মেডিকেল কলেজ, যেটা ঢাকার মধ্যে। সেটা প্রাইভেটের সাথে জেনারেল কোটে চান্স পাওয়ার জন্য স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতা লেগে যা, বুঝতে পারছো? সেখানে তোমার এই তোমার এত দূর থেকে টানতেছে, তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। সব মানে টাকা দিয়ে দুর্নীতি দিয়ে হয় না। কিছু স্টুডেন্ট আছে, আমি ইয়া করতেছি না, কিছু মেডিকেল আছে টাকা বাকা দিয়ে এগুলি ম্যানেজ করে, বুঝছো? বলি অবশ্যই এটা আর আল্লাহর কাছে কৈফত করতে হবে, একজন যোগ্যতম স্টুডেন্টকে রাখা কেন, টাকার বিনিময়ে ও আসলে কেন ওকে চান্স দিল, এটার জবাব দিয়ে কিন্তু হাসর ময়দানে করতে হবে, বুঝতে পারছো? তারপর কিন্তু আমি বলতেছি যে বেশিরভাগই কিন্তু এটা রিয়েল থেকে, সত্য থেকে 80% স্টুডেন্ট ধরো পিওর ভাবে চান্স পা। এই ছিল যতটুকু আপডেট দেওয়ার চেষ্টা করছি। পূর্বে আমি ডেল্টা মেডিকেলের পজিশন দেখেছি, দূর থেকেও চান্স হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।